আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে আম্মু রান্না করে দেখাবে আমাদের উত্তরবঙ্গের অনেক ফেমাস একটা রেসিপি, আলুর বাটাম। এটাকে নাস্তা হিসেবে খাওয়া যাবে, বা চাইলে রুটি, পরোটা বা ভাতের সাথেও খাওয়া যায়। আমরা খেয়ে থাকি আর কি। তো এর জন্য নতুন আলু নিলে বেশি ভালো হয়। ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো আপনারা চাইলে পুরাতন রেগুলার আলু দিয়েও এই রান্নাটা করতে পারবেন। আলুগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে এর ভিতরে একে একে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। এবারের ভিতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। এই রান্নাটা খুবই সহজ, মানে এর থেকে সহজ রান্না আমার জানার মতে আর নেই কোনোটা। এবার পানিটা দিয়ে এটাকে ভালো মতো একটু মিক্স করে নিয়ে চুলার আঁচটা দিয়ে দিতে হবে। এই রান্নাগুলো মূলত হয় কি, যখন আমাদের এদিকে গ্রামের দিকে নতুন আলু ওঠে আর কি জমিতে, তখন দেখা যায় সকালবেলা বাড়ির বয়স্করা এরকম এটা রান্না করে, বা বিকেলেও অনেক সময় করে নাস্তা হিসেবে খাওয়ার জন্য। খুবই সহজ। আর দেখুন, আলুটা ঢেকে দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ভিডিওটা আমার অনেক দিন আগেকার, নতুন আলু দিয়ে করেছিলাম, তাই আলুগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা যদি পুরাতন আলু দিয়ে করেন তাহলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন পানি দিয়ে। এরপরে এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর ভিতরে একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন ওই সিদ্ধ করে রাখা আলুগুলো সব মশলা সহ একবারে এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। আর তারপরে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এটাকে অতিরিক্ত ভাজার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ আর কি। এই পেঁয়াজটা মানে বাগারটা যেটা দেওয়া হলো সেটার সাথে সমস্ত মশলা যাতে ভালোভাবে মিশে যায়। তো দেখুন, তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর বাটাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।